আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় সব কাজ করার তৌফিক দান করছে। এই জন্য দিল থেকে শুকরগুজার করি আলহামদুলিল্লাহ। মানুষের মেহনত করতে পারা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। এই জন্য শুকরিয়া আদায় করা। লাইন শাকারতুম লাজিদিন্নাকুম অলাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন নিয়ামত পাবে, নিয়ামতের শুকরগুজার করবে, আল্লাহ তাআলা তাকে নিয়ামত বাড়ায় দিবে। লাইন শাকারতুম লাজিদিন্নাকুম অলাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন নিয়ামত পায়, নিয়ামতের শুকরগুজার করে, আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়ায় দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন? আচ্ছা, আমি একটু জানতে চাইছিলাম যে বাটাম, এই বাটামের রেটটা কি? আপনি কত করে ফিট পড়ে? বাটাম পরে আপনি 8.5 টাকা ফুট। 8.5 টাকা ফুট। আচ্ছা, রুয়া যেটা বাটামের চাইতে মোটা সেটা কত? দুই উয়া। হ্যাঁ, আপনি ওটা পড়বে 17 টাকা ফুট। 17 টাকা ফুট। আর যেটা পার মোটা, এই মোটা 2.5 আপনি পরে 22 টাকা ফুট। 22 টাকা ফুট। আচ্ছা, এখন আমাদের ঘরের যত ফুট লাগে হিসাব করে, তো আপাতত আমাদের ঘরের চালের যা লাগবে এটা দিয়ে দেন, আর যা যা লাগে আমরা এসে নিয়ে যাব হিসাব করে। ঠিক আছে না ইনশাল্লাহ? তাহলে আপনি আমাদের মিস্ত্রি সাহেব, আমাদের ঘরের কত ফিট লাগতেছে হিসাব নিয়ে আসছেন? আচ্ছা, ওই হিসাবটা দিয়ে দেন। একটা বিধবা মহিলা আমাদের কাছে সাহায্য চাইছে, আমরা সাহায্যের হাত বাড়াই দিছি। প্রশ্ন হলো টাকা দুটা বেশি লাগুক, কিন্তু কোনো কাঠ যেন ঘুণ না ধরে, একদম সারি কাঠ দেবে। কাঠ ভালো কাঠ, সমস্যা নাই, এই কাঠটা সবচেয়ে ভালো, উত্তম কাঠ। আর মিস্ত্রি সাহেবদের বলি, আপনাদের তাড়াহুড়ার কোনো কিছু নাই, আপনাদের আমি চুক্তি দিয়ে দিব। আপনারা কাজ করবেন সুন্দর করে, চুক্তি কাম যে তাড়াহুড়া করে করবেন তাও না, সুন্দর ঘর করবেন। জিনিসগুলো আমরা ক্যামেরা ধরলে যেন বুঝতে পারি, ওই যে ইয়াগুলো সুন্দর চাইছে কত শির মেরে দেয় না, ওই রকম সুন্দর করে ঘর করে দিবেন। ঠিক আছে না ইনশাল্লাহ? আপনাদের এখানে কি দরজা পাওয়া যায়, জানালা পাওয়া যায়? মানে ওই সেগুলা কোথায় পাবো? পাকা ঘরের না তো, ওই না টিনের ঘরের। জি জি। আর এখানে টিনের দোকান ভালো কোথায় আছে? এখানে আছে, দুইটা আছে। নাকি বড়গুলা যেতে হবে? না, একই রেট নেবে? ওই একই রেট নেবে। আচ্ছা, ঠিক আছে। মহিলা একটু শখ করছে যে আমাকে একটু রঙিন কালার টিন দিয়ে ঘরটা করে দিবেন। আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের এই যাবৎ শুরু থেকে এই পর্যন্ত আমাদের ঘর করতে কাঠ, বাঁশ, যাবতীয় যা যা কিছু লাগে, টিন, মিস্ত্রি, ইটে, বালি, সিমেন্ট, এই সমস্ত কিছু খরচা আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। দর্শক দেখতে থাকুন। আমাদের প্রথমে এই ঘরটা ভাঙার পর সিমেন্টের খুঁটি লাগে, সিমেন্টের খুঁটি ও ভাড়া সহ 8,500 টাকা। ওই দিন লেবার, 3টে লেবার 1500 টাকা। ঘরের কাঠ নিয়ে আসা হয় 14,000 টাকা। বাঁশ নিয়ে আসা হয় 1200 টাকা। আবার কাঠ লাগে 2,000 টাকা। জানালা, দরজা ও ভাড়া 5,800 টাকা। ঘরের টিন ও টুই সহ প্রথম দিন কেনা হয় হলো 25,000 টাকা। টিন, আবার বেড়ার কিছু টিন শর্ট পড়ে, বেড়ার টিন 4,000 টাকা। আলহামদুলিল্লাহ, আমরা ঘর ভাঙিয়ে নিলাম। ঘর ভাঙিয়ে নেওয়ার পরে এখন এই যে মিস্ত্রিরা কাজ করতেছে, খুঁটিগুলা তুলে আর একটু উঁচু করে দেওয়া হইতেছে, নিচে পাকা হবে ইনশাল্লাহ। দর্শক দেখতে থাকুন। আমরা আগে ঘরটা ছিল ছোট, আগে ছিল 15 ফিট, এখন করে দেওয়া হলো 20 ফিট। না, এখন 20 ফিট। আচ্ছা, আপনাদের আমি এটা কন্ট্যাক্ট আপনাদের সাথে তাহলে
টোটাল কত টাকা এই ঘরটা করতে কত টাকা লাগতেছে? 16,000। আচ্ছা, 16,000 এর ভিতরে আপনাদের কাজ শেষ। এরপরে আমরা যা করব এটা হলো বাড়তি, সেটা হলো স্যানিটারি বা ইয়া। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। তো আপনাদের কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে তো? আচ্ছা, কত টাকা অ্যাডভান্স দিব? আচ্ছা ঠিক, 5-6 হাজার টাকা। আচ্ছা ঠিক আছে, 5,000 টাকা অ্যাডভান্স দিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, এই যে ঘরের আজকে কাঠ টাট লাগাইতেছে। আজকে ফিনিশিং এর কাজ হচ্ছে। মাশাআল্লাহ। আজ কয়জন আসছেন? 2 জন। আচ্ছা। আলহামদুলিল্লাহ, আমাদের ঘরের কাজ এই পর্যন্ত হয়েছে। আচ্ছা মিস্ত্রি সাহেব, তাহলে আপনার টিন উপরে কমপ্লিট, বেড়াও কমপ্লিট। এই বেড়াগুলো এখন আপনি লাগাইতে পারতেছেন না, কি জন্য? ওই নিচে গাঁথনি হওয়ার পরে, মেজে হওয়ার পরে ওটা তুলে দেওয়া হবে। নিচে পাকা হওয়ার পরে তার উপরে তুলে দিবেন। আচ্ছা, তাহলে এমনি খালি আটকায় থইছেন। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। মিস্ত্রি পুরা ঘরের দোকান সহ ঘর কন্ট্রাক্ট করে দেওয়া হয় হলো 16,000 টাকা। ইট 1,000 ইট এনে আসা হয় 12,000 টাকা। সিমেন্ট লাগে 3,000 টাকা। বালি লাগে 1,800 টাকা। মিস্ত্রি, রাজমিস্ত্রি ও লেবার 5,800 টাকা। তার, লোহা, রং এটা হলো ওই চতুর্পাশে রং দেওয়া হয়েছে সিগনাতে। তার, লোহার রং 1,500 টাকা। আলহামদুলিল্লাহ, এখানে এই যে ঘর কমপ্লিট, আর এনাকে যেহেতু কোনো ইনকাম সোর্স নাই, এই জন্য একটা দোকানের ব্যবস্থা করে দেওয়া হতেছে। পরিবারটাকে একটা নতুন ঘর করে দিলাম। ঘর করে দেওয়ার পর তা এখন এই পরিবারটা ঘরের ভিতরে বসে থাকবে, মানে খাওয়া চলার মতো কোনো পথ নাই। তো পাশে একটা মাদ্রাসা আছে, তো সবাই বলল যে এনার যদি একটা স্বাবলম্বীর জন্য একটা দোকান করে দেওয়া হয়, তাহলে মাদ্রাসার বাচ্চাগুলো টিফিন করবে ওনার দোকান থেকে। এই পরিবারটা, একটা ছেলে একটা মহিলা সুন্দরভাবে চলতে পারবে, 2 জন মানুষ। তো এই কথা চিন্তা ভাবনা করে আমরা ঘরটার একটা সাইড অংশ বেড়া কাটে ঝাপ বানায় দেওয়া হলো। তো আমরা ঝাপ বানায় দেওয়ার পর এখন চিন্তা করলাম ওনার দোকানে কিছু মাল সাবানা তুলে দিলে, দোকানটা চালু করে দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। আমাদের একটা মুদির দোকানে নতুন একটা দোকান তৈরি করতে গেলে স্কুলের বাচ্চা পোলাপান কেক, বিস্কিট, চকলেট, চানাচুর, তারপরে চিপস, যত রকম আইটেম চিপস আছে। তো আপনার কি আইডিয়া আছে এরকম নতুন দোকানে কি কি মাল লাগে? হ্যাঁ, সে আইডিয়া আছে। আচ্ছা, তাহলে আপনি আমাদের আপনার এই দোকানের সমানে এর চেয়ে একটু ছোট দোকান হবে, দোকানটা যেন একটু ভরা ভরা হয়। ধরেন 15-16 হাজার টাকার মাল আমরা দিব আর কি। তো এই পরিমাণ আইডিয়া আপনি মাল সাবানাগুলো দেন। আচ্ছা তো ঠিক আছে। আচ্ছা শোনেন, আমরা তো জানি না এগুলোর দরদাম, তো আপনারা আমাকে আইডিয়া দেন। যেমন 10 টাকার একটা চিপস বিক্রি করলে কয় টাকা লাভ হবে ওনার, আর আপনি ধরবেন কত? কিংবা আপনার 1 টাকা 80 পয়সা লাভ, এটা কোম্পানির উপর নির্ভর করে। আচ্ছা,
1 টাকা 1.5 টাকা করে লাভ থাকবে হ্যাঁ, পার 1.5 টাকা পিসে। বেশি থাকে। 10 টাকার পণ্য বিক্রি করলে 1.5 টাকা বেশি লাভ। 1.5 টাকার বেশি। আচ্ছা 2 টাকাও থাকবে। 2 টাকা কিছু কিছু আইটেমে থাকবে। আচ্ছা একটু লিস্ট করেন আমাদেরকে মাল। ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনার দোকান করে দেওয়ার জন্য আপনার দোকানেরই মাল আজকে কিনে দিব দেখে এই জন্য আপনাকে ডাকছি। জি, তো আপনার আচ্ছা ঘরের কাজ তো কমপ্লিট। ঘরের কাম কমপ্লিট। আচ্ছা আর এই যে মাইজাটা নতুন মাটি ফলানো হয়েছে তো, হ্যাঁ এখন কি শক্ত হয়েছে? শক্ত হচ্ছে অল্প। আচ্ছা না না দাবালে ভালো হবে। আর একটু ডাবাইতে হবে। আর সামান্য। তো ঠিক আছে আপনি একটু পানিটা নিয়ে মাঝে মাঝে দিয়েন, শক্ত হয়ে যাক, তারপরে আমরা ফ্লোরটাও পাকা করে দেব, এরকম চিন্তা ভাবনা করছি। আর আপনারা যে ওই দোকানের যে ঝাপটা এটা কি মজবুত হয়েছে তো? মজবুত হচ্ছে। আচ্ছা এখন মাল সাবানা তুললে আপনারা তো ঘরের ভিতরেই থাকবেন, হ্যাঁ, তাহলে তো আর ভয় নাই। না, আচ্ছা ঠিক আছে। তো ভাই আমাদের একটু তাড়াতাড়ি দেন। আমাদের সব মাল কি রেডি? হ্যাঁ, সব লিস্ট করা হয়েছে? হ্যাঁ, লিস্ট করা। আচ্ছা সারা পড়লো নাকি একটু বলো তো বাবা সবগুলা। আচ্ছা জয় চিপস, জিরোস চিপস, পটেটো চিপস, রিং চিপস, লটারি চিপস, ইস্ট চিপস, পিলো, পপকর্ন, চকোবিন, পপার্স চিপস, মজা ক্রিস্পি, চকোবল, প্রাণ পটেটো, ডালমুগ, রুচি ঝাল চানাচুর, বারবিকিউ চানাচুর, রুচি মুড়ি, কোকোমো, প্রাণ ডাল, রুচি মিক্স চানাচুর, আয়শা আসমা, তেঁতুল, টেস্টি হুজমি, ডেইরি মিল্ক, রোল, মামা ওয়েফার, সন্দেশ, ফ্রুট জেলিস, পিং পং জুস, চকোলড, ট্রিট, প্রিমিও, ডেজার্ট, লেয়ার, জেলফি, ললিপপ, লাচ্ছি, চুইনগাম, ম্যাঙ্গো বার, চিউ ক্যান্ডি, মিল্কি বার, ট্রিট চকলেট, জলপাই, চকো চকো, জেলি শিপ, বরই, লাইফবয় সাবান, লাক্স সাবান, লাক্স মিনি সাবান, 10 টাকা মিনি সাবান, পরসেলাইন, টেস্টি স্যালাইন, কেক, পকেট টিস্যু, সেন্টার ফ্রুট, চকোবল, পেনাট, মোমবাতি, ম্যাচ, বিভিন্ন ধরনের কয়েল, চা পাতা, সার্ভ এক্সেল, ঘড়ি, মিনি পাউডার, সানসিল্ক, ক্লিনিক প্লাস, বাটি সাবান, ভীম সাবান, আইস বার, রোবো, ঘিটোস, পপস, ফুড ফান, লেক্সাস, ডুপ্লেক্স, নাটি, এনার্জি, ডিলাইট, চকলেট, হ্যাট্রিক, কুকি, এগুলো হচ্ছে বিস্কিট। আচ্ছা তারপর গ্যাস ম্যাচ এ পর্যন্ত দেওয়া আছে, বড় ফ্লাক্স। ঠিক আছে। আচ্ছা চায়ের ফ্লাক্সটা জন্য একটা যেন ফ্লাক্স। 30 40 50 কাপ চা হবে। হ্যাঁ, 40 কাপ হয়। আচ্ছা 40 কাপের একটা ফ্লাক্স। আমি একটা জিনিস বলে যাই, সেটা হলো বলো। যেহেতু উনি একজন নতুন দোকানদার, হ্যাঁ, তো উনি তো রেট জানে না, প্রত্যেকটার গায়ের সাথে রেট লেখা আছে। প্রত্যেকটা জিনিসের বডিতে এমআরপি দেওয়া থাকে। এখন সেটার থেকে কমই তো আমাদেরকে কিনা হলো। কেনা তো হ্যাঁ হচ্ছে কমে আচ্ছা। পড়ে। ওটা বিক্রি ঠিক রেট আছে। যেটা দেওয়া আছে ওটা আর বিক্রি যে রেট। প্রোডাক্টগুলো তাড়াতাড়ি শেষ হবে, বোঝা যাবে যে এই প্রোডাক্টগুলি আমাদের আর পরবর্তীতে দরকার, যেগুলো বিক্রি হবে না এইগুলো চেঞ্জ করে নিতে পারবে না? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা ঠিক আছে, চেঞ্জ করে দিয়ে। চেঞ্জ হবে, হয়ে যাবে। আচ্ছা আমাদের মাল কমপ্লিট। আচ্ছা এখন এগুলো আস্তে আস্তে করে ব্যাগে ভরাও। আচ্ছা আচ্ছা এই মালগুলা ভিতরে যাবে। আর কত আসছে? 13,565। আচ্ছা তো কালকে আমরা ওনার দোকানের মাল সাবানার সমস্ত কিছু আনছি। এখন ওনার দোকানটা একটু সাজায় দিয়ে ওনাকে বসাই দেবো। দর্শক দেখতে থাকুন।
দোকানটা কেমন হয়েছে আপনার কাছে? ভালো আছে। দর্শক, আপনারা জানেন ইনি একজন বিধবা মহিলা। তো ইনার একটা প্রতিবন্ধী ছেলে আছে, এই যে এই ছেলেটা। এদিকে আসো তো, এদিকে আসো তো। মানে কোনো কাজ কাম করতে পারে না। কি হয়েছে তোমার, কি হয়েছে? এই যে ফুরা উঠছে, ফুরার অপারেশন করছে না কি জানি, ওষুধ ওষুধ খাও, ওষুধ খাও। ওষুধ 2 দিন থেকে লিছি, 2 করে ওষুধ খাইছি। আচ্ছা, মানে ও কোনো কাজ কাজ করতে পারে না? তো এই জন্ম থেকে প্রতিবন্ধী? না না, ভালো আছে। আচ্ছা, তো আমরা এই পরিবারটা দীর্ঘদিন হলে ভাঙ্গা ঘর ছিল। দর্শক, আপনারা দেখছেন এই ঘরটা দেখার পর ইউকে থেকে জিয়ে ভাই ওনার ঘরের জন্য কিছু টাকা পাঠিয়ে দেয়, আমরা ঘর করে দিছি। ঘর করে দেওয়ার পর এখন এই ঘরের ভিতরে খালি শুয়ে থাকলো, কিন্তু পেটে ভাত নাই, কি করে? তো ওনাকে বললাম যে গরু বা বাছুর বা ছাগল কিনে দিলে হবে কিনা। তো বললো যে ছাগল কিনে দিলে আমার এখানে আমি এমনি মানুষের বাসায় কাজ করি, যদি ছাগল পালতেও পারি না, ও তো প্রতিবন্ধী, ওর কাছ থেকে ছাগলটা যদি কেউ নিয়ে যায়। তো অনেকেই বলল, উনিও বলল যে এটা হলো মাদ্রাসা, মাদ্রাসার গেটের সাথেই ঘর। তো আমাকে যদি একটা ঝাপ কাটে একটু একটা দোকান করে দেন, তাহলে আমি বসে থেকে নামাজ কালাম পড়তাম আর বসে থেকে এখানে দোকানদারি করতাম। দোয়া করব, খুশি হয়েছি। আচ্ছা, এখানে আপনার টোটাল মাল সাবানা কিনে দিছি কালকে 13,565 টাকা। আচ্ছা, এই মেমোটা রাখেন। আর আপনি ওই পান সুবেরি যা যা লাগে, যদি এগুলো বিক্রি চলে তাহলে আপনি আর কিছু টাকা আমি দিচ্ছি, 13,500 আর এখানে 6,500, তাহলে আপনাকে টোটাল আমরা 20,000 টাকা ক্যাশ দিলাম। তো এই টাকার চেষ্টা করবেন এখান থেকে লাভের অংশটাই খাওয়াতে, আবার যেন ক্যাশটা যেন ক্যাশই থাকে, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই 6,500, 6,500 আর হলে 13,500, এই 20,000। আচ্ছা, এই 20,000 টাকা ক্যাশ থাকলো। আপনার এই ঘর, এই দোকানটা করে দেওয়া হলো ইউকে থেকে জিয়া ভাইয়ের পক্ষ থেকে, বুঝতে পারছেন? তো জিয়া ভাইয়ের জন্য দোয়া করবেন, জিয়া ভাইয়ের পরিবারের সবাই। আচ্ছা, দোয়া করব আল্লাহর কাছে সুস্থ থাক, ভালো থাক, আল্লাহ তাকে সুসম্মান আল্লাহ রাখে, আল্লাহ সব কিছুর মালিক হলো। উনি বাংলাদেশে ওনার বাড়ি, তো আমেরিকা ইউকে থাকে। তো এই জন্য ওনারা এত কিছু করলো কিসের জন্য? এই দোয়া করবেন তাদেরকে যেন আল্লাহ পাক সর্ব অবস্থায় হেফাজত করে, ছেলে মেয়ে বিবি বাচ্চা পিতা মাতা শ্বশুর শাশুড়ি সবার জন্য খাস করে দোয়া করবেন, ঠিক আছে না ইনশাল্লাহ? এবং ঘর কমপ্লিট করার পর দোকানের জন্য মাল সাবানা কিনা হয় হলো 13,500 টাকা, আর দোকানে কিছু নগদ ক্যাশ দেওয়া হয় 6,500 টাকা। আর আমাদের এক গাড়ি, ডবল গাড়ি, এক গাড়ি মাটি নিয়ে আসা হয়েছিল, মাটি হলো 5,000 টাকা। ওনার ঘর কমপ্লিট, দোকান সহ কমপ্লিট, আমাদের টোটাল 1,27,100 টাকা এই পর্যন্ত খরচা হয়, আলহামদুলিল্লাহ। তো ওনার ফ্লোরটা পাকা হয়নি, তো নতুন মাটি ফালানো হয়েছে, পানি দিয়ে মজবুত করা হইতেছে। তো আমরা তো পরবর্তীতে হয়তো ওনার ঘরটা পাকা করে দিব, এবং যিনি দিছেন ওনার সাথে হয়তো কথা বললে তারপরে আমরা করব, কারণ দোকান সহ এমনি ঘরের বাজেট এমনি ছিল 1,10,000 টাকা, সেখানে দোকান সহ 1,27,000 টাকা হয়ে গেছে, 27,100 টাকা। তো চতুর্মুড়িতে যেহেতু পাকা করে দেওয়া হয়েছে, তো বাকি মাঝখানে ফ্লোরটা পাকা করা, এটা আপাতত এখন হচ্ছে না। তো দর্শক,
আমরা যদি পাকা করে দেই তাহলে পরবর্তীতে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তো ভিডিও আজ এই পর্যন্তই, বাকি আবারও দেখা হবে নেক্সট প্রোগ্রামে। আবারও ধন্যবাদ জানাই ইউকে থেকে জিয়া ভাইয়ের পরিবারের সবার জন্য দোয়া করি, আর আপনারাও দোয়া করবেন জিয়া ভাইয়ের জন্য, জিয়া ভাইয়ের পরিবারের জন্য। আল্লাহ তাআলা সবাইকে যেন উত্তম জাযা খায়ের দান করেন, আমিন। ভিডিও আজ এই পর্যন্তই, বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো প্রোগ্রামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।